আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা কবির কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পদার্পণের অনুভূতিতে সিক্ত হিসেবেই থেকে গেছে ইতিহাসে। তাই কলকাতার 10 নম্বর সদর স্ট্রিটের এই বাড়িটিও ইতিহাসের সাক্ষ্য হয়েই থেকে গেছে আজও। তবে বাঙালি কি সেই ইতিহাসকে মনে রেখেছে? একেবারে নাইবা বলা যায় কি করে। এখানে যে রবি ঠাকুরের মূর্তি বসানো হয়েছে, কবিতার ইতিহাসকে স্মরণ করে লেখা রয়েছে ফলকও। তবে এখানেই ইতি। সেই বাড়িটি এখন পুরোদস্তুর হোটেল, আবার যে সে হোটেল নয়, তিনবার আগুনও লেগেছে সেখানে। গাফিলতির ছবিটা তাই একেবারে ঝেড়ে ফেলে দেওয়ার মতো নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই বিল্ডিংটি হেরিটেজ হওয়ার কথা। এই বিল্ডিংটিকে ভীষণ ভালোভাবে রেখে দেওয়ার কথা, সংরক্ষিত রাখার কথা। কিন্তু সেই হোটেলেই প্রচুর মানুষের বসবাস, প্রচুর মানুষ বাইরে থেকে এখানে এসে থাকেন, রোজ আসছেন, রোজ যাচ্ছেন। বারবার বোধহয় স্বপ্নভঙ্গ হচ্ছে, কারণ কখন যে হুট করে প্রাণ পাখিটা উড়ে যাবে কেউ জানে না। এই হোটেলে এর আগেও আগুন লেগেছে, বারবার আগুন লাগে। যা কার্ডবোর্ড দেখছেন তো, উপরে আছে মানুষরা থাকে, পিছনে যা দোকানদার আছে ওরা সব চায়ওয়ালা, ওরা সব এখানে থাকছে। দেখেন এখানে টিনা বোর্ড লাগে আছে, তো ওখানেও থাকছে মানুষরা। যদি ইনফ্যাক্ট এই হোটেলে আগুন লাগে বা হোটেলের কিছু হয়, সেক্ষেত্রে হোটেলের মধ্যে কিছু হয়, তাহলে সব এক্সপোর্ট করে যাবে, সব মরে যাবে এখান থেকে। কিচ্ছু ব্যবস্থা নেই ফায়ারের এখানে, পিছনে কোনো এক্সিট কিছু নেই। না 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 না, একই বের হওয়ার যাওয়ার এই একই এই ডোর আছে, আর কিছু নেই। এখান থেকে এন্ট্রিও আছে, এক্সিটও আছে, হ্যাঁ সব এদিকেই আছে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে, কোনো সরকারের আমলেই এর কোনো সুরা হয়নি। বাম জামানায় তৈরি হয়েছিল এই হোটেল প্লাজা, এবং তারপর রমরমিয়েই হোটেল চলে, এবং মানুষ যারা থাকতে আসেন তারা কম খরচায় থাকবার জন্য চলে আসেন। কিন্তু যদি আগুন লাগে তাহলে কি হবে? এখানে এর আগেও আগুন লেগেছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো, যে এই হোটেলের ভেতরে ঢোকার পর হোটেলের চারপাশ পুরো কালো হয়ে রয়েছে। এ তো সামনের ছবি, এবার একটু লাগোয়া অলিগলি ঘুরে দেখা যাক। হবার কথা কিন্তু হয়নি। এটা সরকারের ব্যাপার, কি করেছে তখন সিপিএম আমলে ছিল, সিপিএমরা তখন আমাদের অনেক আন্দোলন হলে কোনো আমলেই তো তাহলে হয়নি। হ্যাঁ হয়নি। এটা আগের সরকারের যা যা গাফিলতি ছিল, নতুন সরকার সেই সমস্ত গাফিলতির দিকে চোখ রাখবেন এবং সমস্ত কিছু ঠিক করবার চেষ্টা করবেন। সাধারণ মানুষের কথা ভাববেন। আদেও কি নতুন সরকার এই সাধারণ মানুষের কথা ভাববেন? তারা কি ভাববেন যে এই হোটেলে এরপর যারা থাকতে আসবেন সেই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? আমরা নজর রাখবো সেদিকেই। নতুন সরকার কি ভাবছে, কি করছে, এই হেরিটেজ বিল্ডিংকে কিভাবে রাখা হচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় ছিলেন, আদেও হেরিটেজ তকমা পাচ্ছে কিনা, এই হোটেলের ভবিষ্যৎ কি, সেই দিকেই আমরা নজর রাখবো। ক্যামেরায় শুভমের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।